আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো মেদিনীপুর শহরে গাইড ম্যাপ উদ্বোধন করা হলো জেলা পুলিশ সুপার দপ্তর প্রাঙ্গণে। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। মেদিনীপুর শহরে দুর্গাপুজো মণ্ডপগুলি যাতে মানুষের খুব সহজ সরলভাবে দর্শন করতে পারেন, সেই কারণে জেলা পুলিশের এই গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার। এছাড়াও দুর্গাপুজো বেশ কিছুদিন আগেই চালু হয়েছে অ্যান্টি ক্রাইম মোবাইল, পাশাপাশি মহিলা নিরাপত্তা ও ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার 3টি মহকুমাতে প্রকাশিত এই পুজো গাইড ম্যাপ। এছাড়াও পুজোর সময় যদি কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল মহকুমাতে পুজোর দিনগুলো থাকছে গ্রিন করিডর বা গ্রিন চ্যানেল। এই গ্রিন চ্যানেলের মাধ্যমে তাদের বের করে আনা হবে। তার জন্য জেলা পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে কন্ট্রোল রুম সহ বেশ কিছু নম্বর। এছাড়াও 112 নম্বর ফোন করে নির্দিষ্ট তথ্য জানালে সেই অসুস্থ মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যবস্থা করবে পুলিশ, এটাই জানান। সব শেষে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানালেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে এবং আইন শৃঙ্খলা বজায় রাখে পুজো উপভোগ করার জন্য আবেদন জানান পুলিশ সুপার ধীতিমান সরকার। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। তার জন্য আমরা প্রত্যেক বছর পুজো গাইড ম্যাপ করা হয়। এবারও খুব ওয়েল থট আউট ভাবে আমার অ্যাডিশনাল এসপিরা, স্পেশালি অ্যাডিশনাল এসপি ট্রাফিক, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অ্যাডিশনাল এসপি খড়গপুর এবং রেসপেক্টিভ এসডিপিও, ডিএসপিরা তাদের জোনে এটা বানিয়ে ওসিআইটির সাথে ডিসকাস করে ওসি, সাব ট্রাফিক গার্ড এবং ট্রাফিক ইন্সপেক্টর যেখানে আছে পিআইরা, তাদের ট্রাফিক গার্ডে ডিসকাস করে এটা বানানো হয়েছে। এর ডিটেলস আমরা আপনাদেরকে শেয়ার করবো এবং আজকের এই মিটিংয়ের পরে, আমাদের প্রেস মিটের পরে আমরা শেয়ারও করে দেবো। আপনাদের মাধ্যমে সমস্ত মেদিনীপুরবাসী আমাদের 3টে যে সাবডিভিশন আছে, মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল, 3টে সাবডিভিশনেই আমরা উদ্বোধন করবো। আজকে যেমন এখানে আমাদের প্রোগ্রাম আছে, এরপরে আমাদের চিফ মিনিস্টার ম্যাডামের একটা ইনোভেশন প্রোগ্রাম আছে, ঠিক তারপরে আমরা খড়গপুরে গিয়ে সেম প্রোগ্রাম আমরা খড়গপুরে করবো এবং আগামীকাল ঘাটাল সাবডিভিশনে, ঘাটাল থেকে এটার গাইড ম্যাপ প্রকাশ পাবে ফর ঘাটাল সাবডিভিশন। তো আপনাদের মাধ্যমে আমি সমস্ত মেদিনীপুরবাসীকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই পুজোর দিনগুলোতে যাতে করে সবাই আইন মেনে চলে এবং আপনারা অবশ্যই আনন্দ করুন। মনে রাখতে হবে আপনাদের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। আপনারা জানেন এবার আমাদের জেলাতে বেশ যত সংখ্যক দুর্গাপুজো প্যান্ডেলস বা কমিটিস আছে, তারা এবার অনলাইনে সাবমিট করেছেন। আমি আপনাদের মধ্যে দিয়ে খুশির সঙ্গে বলতে চাইছি এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 2-3% বাকি আছে। কিছু ল্যান্ডস বা পারমিশনস গুলো সেটাও হয়ে যাবে। তো হেন্স এর পর থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় সমস্ত পুজো পারমিশন অনলাইন হয়ে গেছে। তো দ্যাটস এ গ্রেট ফিট ফর এ ডিস্ট্রিক্ট লাইক পশ্চিম মেদিনীপুর। এবং আপনাদের আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আরেকবার সমস্ত মেদিনীপুরবাসীকে শারদীয় শুভেচ্ছার সাথে সাথে পুজোর সময়গুলোতে যাতে অত্যাধিক স্পিডে বাইক না চালানো, বাইকে হেলমেট পরা এবং ট্রিপল লাইট না করা, বাইক চালাতে চালাতে বা গাড়ি চালাতে চালাতে ফোনে কথা না বলা, সিট বেল্ট ইউজ করা, ট্রাফিক রুলস এবং রেগুলেশন মেনে চলা। 2 মিনিট লেট হতে পারে, বাট অত্যাধিক স্পিডে ট্রাফিক গাড়ি চালিয়ে ট্রাফিককে বিব্রত না করে বা আনলেস খুব রিকোয়ারমেন্ট ছাড়া আর কোনোভাবেই যেন কোনো ট্রাফিক ভায়োলেশন না হয়, শুধু এই করুন। স্পেশালি পুজোর সময় আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকছে, যেখানে কিছু গ্রিন চ্যানেলস আমরা রাখছি, গ্রিন করিডোর টাইপের। যদি আমাদের মেদিনীপুর শহরের মধ্যে বা খড়গপুর শহরের মধ্যে কোনো জায়গাতে কোনো ব্যক্তি বা তার পরিবারে কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা সেই গ্রিন চ্যানেলের মধ্যে দিয়ে তাদেরকে পাস করাবো এবং এটি সিদ্ধান্ত নেবেন আমাদের আইসি হেডকোয়ার্টার এবং আইসি আমাদের এখানে মেদিনীপুর যে আছে সড়ক আইসি অমিত আছেন, এখানে কোয়ালি আইসি আছে এবং রেসপেক্টিভ সাবডিভিশনাল কাউন্সিলর, ওখানে আইসি খড়গপুর টাউন থাকবেন এবং ঘাটালে ম্যাডাম থাকবেন। বাট এর জন্য আমাদের যে জেলা পুলিশের যে
কন্ট্রোল রুম নাম্বার থাকে সেটা, বা ইআরএসএস যে নাম্বার থাকে আপনারা সবাই জানেন, ইআরএসএস নাম্বার 112 এই নাম্বারে কল করে স্পেসিফিক ইনফরমেশন দিলে আমরা কিন্তু তাদেরকে তাদের গুরুত্ব বুঝে সেখান থেকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বার করতে সক্ষম হবে। এর সাথে সাথে আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামের শুরুতে বলতে চাই যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স আপনারা ইউজ করবেন। কোনো মতেই যেন পুজোর সময় যে বিভিন্ন রকম ফায়ার ক্র্যাকার্স ইউজ হয়, আমরা কিন্তু অলরেডি রিসেন্টলি মিদনাপুর দোকানটাই এক জায়গা থেকে সিজ করেছি ইনফরমেশন বেস। আমরা কিন্তু এই বিষয়ে প্রচন্ড স্ট্রিক্ট, সতর্ক এবং কোনো রকম ভাবে আইনের এখানে কিন্তু ত্রুটি আমরা বরদাস্ত করবো না। মেসেজ কিন্তু লাউড এন্ড ক্লিয়ার। আপনাদের যদি কখনো কোনো জায়গা থেকে প্রচারে বা প্রোগ্রামে যান, প্লিজ ইনফর্ম করবেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ইউজ হবে, তাছাড়া অন্য ফায়ার ক্র্যাকার্স ইউজ হবে না।